আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানাত বৃষ্টি স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। গতকাল রাত্রে আমরা ওকিং থেকে লাকি আপুদের বাসা থেকে এসেছি হচ্ছে লন্ডনে তাসমিন আপুদের বাসায়, যেখানে দিশারাও আছে। আর ইব্রাহিম ভাইকে আমরা পাই নাই, ইব্রাহিম ভাইয়া পোর্টসমাউথে চলে গেছে দিশাদেরকে রেখে। আমি যেটা করছি সেটা হচ্ছে দিশাকে বাচ্চা কাচ্চাদের দায়িত্বগুলো দিয়ে, মানে সেজা আছে, আয়াদাহিলা আছে, তাসমিন আপুর 3টা মেয়ে আছে, তো ওরা সবাই একসাথে খেলা করছে। আমার এবং সেজার পাপার হচ্ছে অ্যাকাউন্টেন্টের সাথে আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে লন্ডনেই, বার্কিংয়ে। সো এখান থেকে খুব কাছে হবে। আর যেহেতু ফর্মাল কাজ, সেজাকে নিয়ে গেলে ও ওখানে জ্বালাতন করবে। আর অ্যাপয়েন্টমেন্ট মিনস একদম ইন টাইমে, নির্দিষ্ট কিছু সময়। তো আমি চাচ্ছি না যে ও যে জ্বালাতন করুক, যেহেতু কিছু ইম্পর্টেন্ট কাজ, এজন্য ওকে রেখে যাচ্ছি দিশা তাসমিন আপুদের কাছে। আমরা দ্রুত গিয়ে দ্রুত ব্যাক করব। অলরেডি বৃষ্টি শুরু হচ্ছে, আকাশটাও আজকে মেঘলা। তো তারপরে চলেন যেতে যেতে কথা হবে। আর সেজা যাতে না জ্বালায় এজন্য আমি সকালে উঠে ঘরের মধ্যে ভিডিও নেই নাই। বাচ্চা কাচ্চারাও কেবলই ঘুম থেকে উঠলো। এখন বাজে হচ্ছে অলমোস্ট কয়টা বাজে? 1:16 বাজে। তো চলুন আমরা রওনা হই লন্ডনের পথে। আর হ্যাঁ, এই সুন্দর ড্রেসটা কিন্তু লাকিস ড্রিম, লাকি আপুর পেজ লাকিস ড্রিম থেকে নেওয়া। খুবই কমফোর্টেবল একটা কুর্তি, এটা 1 পিস। আপনারা কেউ নিতে চাইলে কিন্তু লাকিস ড্রিমে নক করতে পারেন। আমার কাছে তো খুবই কমফোর্টেবল লাগছে সামার ওয়ের। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আমরা ঘুম থেকে উঠছি, যদিও এখন অলমোস্ট 1টার বেশি বাজে। হ্যাঁ, বাট আসলে বেড়াতে আসলে আরও বেশি হয় যে মানে রাত্রে অনেক রাত জাগা হয়, গল্প আড্ডা সাড্ডা এও। সো মানে ঘুম থেকে উঠতে লেট হয়েই যায়, সবারই লেট হয়েছে, আমাদের না সবার। হ্যাঁ। আর ঘুম থেকে উঠে আসলে আমরা নাস্তা করারও টাইম পাই নাই। অন্যরা সবাই নাস্তা করতেছে, আমরা কাজটা শেষ করে আসি, হ্যাঁ আমরা শেষ তারপরে করে খাওয়া দাওয়ার চিন্তা। আর এই জন্য মুখটা ফোলা ফোলা লাগতো, আমার হচ্ছে আরও ঘুমাবো। আমরা এখন অপেক্ষা করছি উবারের জন্য। আপনাদের ভাইয়া উবার কল করে দাঁড়ায় আছে, উবার আসতে একটু লেট করতেছে। এই সময়টা আমরা গসিপ করতেছি। কি করতেছি জানেন? আপনার ভাইয়ার নামে আমি দুর্নাম করতেছি, আপনার ভাইয়া আমার নামে দুর্নাম করতেছে। বলো বলো। না, কোনো দুর্নাম হচ্ছে না, আমরা আমাদের কাজ নিয়ে মাথায় টেনশন নিয়ে বসে আছি। কাজ নিয়ে মাথায় টেনশন নিয়ে বসে আছি, ঠিক ঠিক ঠিক। আমাদের উবার চলে আসছে। আমরা চলে আসছি। হ্যাঁ, একটা ফোন দিয়ে নাও। তো আমাদের যে অ্যাকাউন্টেন্ট দাদা, ওনার অফিস আজকে বন্ধ। যেহেতু আমরা লন্ডনে আসছি, তাই দেখা করার জন্য উনি ওনার বাসাতে আমাদেরকে আসতে বলছে, যাতে কাজকর্মগুলো আমরা সেরে নিতে পারি। তো ওনার বাসাতে আমরা আসছি। Oh my god. বাবা বাবা বাবা, I'm so sorry মা। আসো আইসক্রিম দিব, চলো এখন বাইরে যে আইসক্রিম কিনে দিব। কাম, I'm so sorry বাবা। So sorry বাবা, আসো। কি খুশি হয়েছে সেলফি তুলিনি? না, এ দিশা আন্টি সেলফি তুলিনি, দেখি তো। চলো তো, ধরো দিশানটিকে। এই কি হয়েছে? এই যে বলে, হ্যাঁ আমি যে কিছু না। ওরে আমার মা, কেন কষ্ট পেয়েছো? মামি বাবার খুব জরুরি কাজ ছিল মা, খুব জরুরি কাজ ছিল। এই যে আইসক্রিম নাও। ওয়েলকাম। তুমি কি দিশা আন্টিকে আর তাসমিন আন্টিকে জ্বালিয়েছো? জ্বালিয়েছে? না না জ্বালাইনি? না, তোমরা সেলফি তোলনি কেন? শুধু আমি তো মেকআপ করা নেই, সেটাকে বুঝতে হবে। সেজা মেকআপ করা ছিল, আন্টি তো মেকআপ করা ছিলাম না, এই জন্য সেজার সাথে সেলফি তুলিনি। আন্টি যখন মেকআপ করব তখন সেজাকে মেকআপ করে দেবো, আন্টি আর সেজা মিলে সেলফি তুলবো। ওকে? কেন মেকআপ করা না থাকলে আন্টিরা ছবি ওঠে না? না, ও আল্লাহ, আন্টিরা মেকআপ করতে হবে। মেকআপ ছাড়া আমাদের চলেই না, মেকআপ আমাদের সব।
সব আমাদের আমার না হলেও তার সব, আমার জান প্রাণ সব। আপাতত মানে মেকআপের উপরে থাকে। সেটা জ্বালাইছে তোমাদের? একদম না। যাক। শুধু একটু পর এসে জিজ্ঞাসা করছে কত মিনিট পর আসবে, কত মিনিট পর। প্রথমে একটু কান্না করছিল, আমরা থামাইছি। বলে যে মানে কান্না করছে যে তোমাদের কাছে। আমি বলি তুমি তো কয়দিন পরে স্কুলে যাবা, তুমি স্কুলে গেলে তো তোমাকে মাম্মি ওই ডোরে দিয়ে বলে আসবে যে সে যা বাই, দেন তুমি ওখানেই থাকতে হবে, মাম্মি পাপা কেউ থাকবে না, তোমাকে একা থাকতে হবে। ইভেন টিচার তোমাকে কান্দে মইরা গেলেও তোমার বাপ মারে তোমার চ্যাঙ্গা গোলা করে করে ভিতরে চলে যাবে, মা বাবা ফিরেও তাকাইতে দিবে না। না স্বাভাবিক, এখন তো অভ্যাস করতে হবে ওকে একা থাকার। তো এইগুলো আমি বুঝাইছি, অনেক সুন্দর করে বুঝছে, এরপরে আর কান্না করে না। শুধু কিছুক্ষণ পর পর এসে বলছে যে কয় মিনিট লাগবে, কয় মিনিট লাগবে। আমি কিচেনে কান্না করিলাম, আর কিচেন থেকে কই 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 আন্টি 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 কই মিনিটে আসবে, কই মিনিটে আসবে, কই মিনিটে আসবে। আমি বলছি না এটা বড়লেদা। আম্মু তোমাকে কে সাজিয়ে দিয়েছে তোমার ঠোঁটে লিপস্টিক? কে সাজিয়ে দিয়েছে? দিশা আন্টি? না আন্টি দিশা আন্টি তো, এই যে তোমার দিশা আন্টি। নাম জানে না, আবার সেলফি তুলতে আসে। না ও নাম না জানলো আন্টি চিনে। আন্টি চিনো? আমি আজকে বাড়িতে আসার সময় আন্টিকে একটু কোলে নিয়েছি। ও আন্টি সে যাকে কোলে নেয় নাই, ও আন্টিকে কোলে নিয়েছে। বাটপার। হায় রে আল্লাহ। আন্টিকে পছন্দ হয়নি আন্টি। আরে বাবা রে। তাসমিন আপু, কি হলো এটা? কি হলো? আপনার জন্য এক বালতি সমবেদনা। এটা তো মাই আন্টি, ও রাগ করছে। ও, আচ্ছা আচ্ছা। এটা তো নিতে হবে। সেজা হ্যাঁ নিতে হবে, হ্যাঁ নিতে হবে। সেজা তুমি কোন আন্টিকে পছন্দ করছো? আমাদের তাসমিন আপার মন খারাপ হইছে, সেটা তারে পছন্দ করে নাই। আরে কোন আন্টিকে পছন্দ করো? দিশা আন্টিকে। এই আন্টির তাহলে নাম আমি কি? আদর করবো না, এই আন্টির নাম কি? আমি আদর করবো না। এই আইসক্রিমটাও কিন্তু আমি এই আন্টি লিপস্টিক দিব না, মিথ্যা বলে দিস না। আমি আনছি, আমার ঘর আমার ফ্রিজ। আম্মা আইসক্রিমটা তাসমিন আন্টি আনছে। আমি আনছি তোমার জন্য বাবা। এই দিশা আন্টি খালি মিথ্যা কথা বলে দিচ্ছে। হ্যাঁ হবে না। আমি মিথ্যা নো। দেয়ালে পিঠ না ঠেকে গেলে মিথ্যা বলি না। এই তার মানে এখন দেয়ালে পিঠ না, থেকে না, গেছে। না, না, এখন সত্যি আমি আন্টি। সবাই পিঠ থেকে গেছে। তুমি তো ভালো কথা বলছো দেখছি। না, 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 but এটা আল্লাহ। সত্যি আইসক্রিম আমি আনছি। এই আমার মেয়ের পটানোর ব্যবস্থা। হ্যাঁ আইসক্রিম দিলে আমার মেয়ে ফেটে যায়। কে আসছে? মুড়ি আপু, আমার হাতে খালি ফোন হাই 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 হাই, সবগুলো সুন্দরীরা বেরোচ্ছে। এই যে এক একজন সুন্দরীর বেরোইতে এত লেট কেন? কখন থেকে অপেক্ষা করছি আমরা বাইরে। হ্যাঁ, আহারে। রাবি ভাই কি বলছে মনি আপু জানেন? বলছে সব জামাইরা নাকি একই কাজ করে, বউদের সুন্দর লাগলেও কখনো প্রশংসা করে না। জীবনও না, মানে রাবি ভাই কখনো প্রশংসা করে নাই? জীবনও না, আয়, জীবনও না। আয়। আপনারাই করেন যা প্রশংসা করার, আমার জামাই করেন না। আমারটাও সেম। তো আমরা এখন লেডিস পার্টি যাচ্ছি, হচ্ছে কোথায় যাচ্ছি? ওয়েস্টফিল্ডে। আচ্ছা গ্রিন স্ট্রিট। আমার ওখানে যাবো। আচ্ছা গ্রিন স্ট্রিটে যাচ্ছি। রাবি ভাই জাস্ট আমাদেরকে ড্রপ করে দিয়ে আবার চলে আসবে, আর আমরা থাকবো নিজেরাই। আমরা চলে আসছি লন্ডনের গ্রিন স্ট্রিট, বাঙালির প্রাণকেন্দ্র। আমরা চলে এসেছি বাঙালি পাড়ায়। গ্রিন স্ট্রিট মানেই হচ্ছে লন্ডনের বুকে ছোট্ট এক টুকরো বাংলাদেশ, না? একদম বাংলাদেশ বা ছোট্ট একটা এশিয়া, এশিয়া। হ্যাঁ হ্যাঁ, লিটল এশিয়া, লিটল এশিয়া, রাইট। লিটল এশিয়া। তো ভালো লাগে। এখন না এই গানটা আমি গাইতেই পারি না। কেন? সে মানে সুজন ভাই একটা ফিল আছে। ও আচ্ছা, এই জন্য নাকি সুজন সুজন মিলে দুজন ওই নীল আকাশে ভাসি। আর ভাষা হইল না আমার। সুজনের নামের জন্য গাইতে পারে না দিশা এই গান। আজকে যেই এই গান চালাবো আমি। বাংলাদেশ একটা ফিল আসে। গ্রিন স্ট্রিটে যে কয়বারই আমি এসেছি কিনা আমার কাছে তাই মনে হয়েছে।
আর যারা এখানে সচরাচর সবসময় আসে তাদের কাছে তো আরও ফিল হয়, কারণ এখানে অনেক বাঙালি এশিয়ান ফেস দেখা যায়। সো মনে হয় না যে আসলে দূর দেশে আছি। পথে পথে খালি থেমে যাচ্ছে কেন এগুলা? দোকান দেখলেই হ্যাঁ সব কিনতে মন চাই, তাই না? এটা কোনো কথা? প্রতি দোকানে দোকানে এভাবে থামলে তো আমরা ভেলগাড়ির চাইতেও স্লো হয়ে যাব। দেখেন তো আপা, সব জায়গায় দেখে দেখে থামে যেতেছে খালি। এখন কি গোল্ডের দোকানে যাবেন দিশা আপা? ও এখন সবাই যাইতেছে গোল্ডের দোকানে। দোকান ক্লোজ কিনা আল্লাহ জানে। খোলা, কারণ আমরা আসছি হচ্ছে বিকালে, আর এখানে দিন থাকতে থাকতে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। আমরা গ্রিন স্ট্রিটের পথ ধরে হাঁটতেছি, আর একটা একটা করে দোকানে ঢুকতেছে সব রূপসীরা, কি কি সব কিনতেছে। আর আমি আর তাসমিন আপু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমরা কিনবো না, আমাদের টাকা পয়সা নাই। না না নাই, দুই বড় লোক পেছনে। এই যে আবার ঢুকে পড়ছে দোকানে, আবার ঢুকে পড়ছে। কি করা যায় বলেন তো? আমরা তো আগাতেই পারতেছি না এদের দোকানে ঢোকার জ্বালায়। আমরা আসছি হচ্ছে তাসমিন আপুর দোকানে, নাসরা নারিশা ফ্যাশন। আমাদের দিশা আপা শপিং করবে। কি বার্গেনিং হবে? ওনাটা দেখবো। হ্যাঁ বার্গেনিং তো করবোই। একটু একটু বার্গেনিং আপা একটু কমে রাখেন। হ্যাঁ না না নো ডিসকাউন্ট। ও কাস্টমার ওরা মালদার পার্টি, আমাদের ফিক্সড মালদার পার্টি নো ডিসকাউন্ট। ও মানে গরিব মানুষের ডিসকাউন্ট আছে। দিশা মালদার পার্টি বলে নো ডিসকাউন্ট। ঠিক আছে, দিশা আপা মালদার পার্টি শপিং করতেছে। তুমি দেখো, আমি চিল্লাই চিল্লাই কম দিয়ে দেবো। কম দিয়ে নিবা না? ডিসকাউন্ট দিবে না বলছে। নো নো ডিসকাউন্ট। ডিসকাউন্ট না দিলে নিব না। ডিসকাউন্ট না দিলে নিব না। ফিশ না কি জানি নাই, কি জানি বলছে ওটা, আসলাম যে কাস্টমারটা। ও ফিশ প্রাইস, ফিশ প্রাইস। ফিশ প্রাইস। দিশা কোনটা নিচ্ছ? না হচ্ছে আমি এই দুটো নিচ্ছি ভাবছি, এটা আর এটা। কিন্তু তাসমিন আপু সে ফিশ প্রাইস রাখবে। ফিশ প্রাইস এটা নরমালি মানে সব জনগণের জন্য কেমন দাম? তাসমিন আপু ভালো জানে। না না কম দিলে আমি নিব না, আলে নিব না। 99 আমি সবসময় ডিসকাউন্ট খুঁজি। 39.99 ও 39.99। আচ্ছা এই দুটা সেম জিনিসই, বাট কালার আলাদা, সামান্য একটু ডিজাইনের কাজ আলাদা আছে, বাট সামারে পরার জন্য ওকে। দেখি আমি আসলে এই ধরনের সামার ড্রেসগুলো পরে বেশি কমফোর্টেবল। তো আসলাম যখন ড্রেস নেওয়ার ইচ্ছা ছিল না, বাট তারপরেও দুইটা নিয়ে নিলাম যাতে একটু ঘোরাফেরার জন্য পড়তে পারি। আপু প্রাইস ফিক্স করেন। হ্যাঁ ঠিক আছে বললাম। হ্যাঁ মিড প্রাইস, নট ফিশ প্রাইস। নো ফিশ প্রাইস। ফিশ প্রাইস হলে নিব না। মিড প্রাইস। মিড প্রাইস। ওকে মনি আপু শপিং করবো না করবো না করে এতগুলা। সেটাই, ঈদ শেষ হয়ে গেছে, তারপর আমাদের শপিং স্টিল কন্টিনিউ। না কারণ ঈদে তো করি নাই। তুমি করো না? না ঈদে আমি কিচ্ছু আমি তো করছি, আমি কেন করলাম বলো তো? সেটাই আসলে মানে এই জন্য আমি শপিং আসতে চাই না। শপিং আসে মানে ব্যাগ খালি করে ফেলো, টাকা পয়সা শেষ করে। শেষ, আমার তো ক্যাশ শেষ হয়ে গেছে। দেখো আমার কি মানে কোনো দরকার ছিল এগুলো কেনা? কোনো দরকার নেই, আজ আপা, যে আমার কি কোনো দরকার ছিল এগুলো কেনা? কোনো দরকার নেই, কোনো দরকার ছিল আমাদের ক্ষেত্রে। কি বলবো, আমরা হচ্ছে মানে কি বলবো, তো এখন শপিং মল বন্ধ হওয়ার টাইম। হ্যাঁ 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 সেটাই। কিনে কিনেও কেনা শেষ হয় না, লাস্টে হিজাব আবার কেনাই লাগে আমার। আমি এই দোকান থেকে এই ভাইয়ের কাছ থেকে এর আগের বারও হিজাব নিয়েছিলাম। তাই? হ্যাঁ এবার আর অনেকগুলো নিব না, অলরেডি আমার কাছে অনেকগুলো কালেকশন আছে, তারপরও ভালো লাগে একটার পর একটা নিতে। আর আমার এক কালারের হিজাব না বেশি পছন্দ। মনে হচ্ছে কি জানো, চাঁদনি চোখে আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কত দিব ভাইয়া? আচ্ছা। আমি আজকে ক্যাশলেস হয়ে গেছি, এমন অবস্থা। অনেকগুলো হিজাব আছে এই দোকানে আমার। আজকে নিয়েছি এই যে এই কালারগুলা। এই যে Oh, that's nice. হ্যাঁ এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা।
তোমার পড়াটা কি ওখানে এখানকার? এখানে, হ্যাঁ এখান থেকে নিচ্ছি আমি। আচ্ছা ইনার ক্যাপ। আচ্ছা এটা কত দিব? এটা ভাই আমাকে এমনি দিছে ইনার ক্যাপ। থ্যাংক ইউ ভাইয়া। হিজাব হচ্ছে একটা না নেশার মতো, মানে যত কালারই থাক ভালো লাগে। হ্যাঁ কারণ আপনি দেখেন দুইটা কাজ হইতেছে, একটা আপনি ইসলামের দিক থেকে আল্লাহ আপনাকে ওই দিকে সেফটি রাখতেছে, আবার সৌন্দর্য। ভালো লাগে, হিজাব পরলে কিন্তু ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আছি আমার সাথে একদল টেররিস্ট আছে, একটা হচ্ছে দিশা নাম্বার আমরা 1, আসছি হচ্ছে গ্রিন স্ট্রিটে। নাম্বার 2। এই দিশাই দোকানের নাম কি? ভাইয়া ভাইয়া আপনার নামটা বলেন, আপনি ঠিক আছে অগ্নিপুরি খাইতে হবে। হ্যাঁ বলেন আপনার। অগ্নিপুরি এখানে পাওয়া যায়। উনি হচ্ছেন আমাদের এখানে যত যার ঢাকাইয়া কারণে আমরা তোমার ডেইলি স্ট্রিট ফুড রোডে যেগুলো আছে খাবারের সব স্বাদ আসতেছে। পাচ্ছি। এবং কয়েকদিন পরে ওনারা হাবিব ভাইয়ের ঝালমুড়ি জন্য, এবং হাবিব পুরনো ভাইয়ের ঢাকার দোকানে ঐতিহ্য ফান করেছে, বড় খুব বাপে বেড়ে পোলাই গেছে। খায় ঠুঙ্গায় এটা করে লয়ে যায় basically স্পেশাল যে ঝালমুড়ি ওরে না বাবা, বাবা ওরে বাবা। হ্যাঁ, দামিনীর পাশে ইস্ট শপিং মলের অপোজিটে। স্ট্রিট শপিং বার্গার অপোজিটে এই স্ট্রিট যে ওই যে বার্গার। নাম আমি আমাদের বলছি স্ট্রিট আপনাদেরকে, বার্গার আপনারা যদি এখানকার বার্গার খান আপনাদের বারবার আসতে ইচ্ছা হবে। যেমন আমি আসছি আবার সেকেন্ড টাইম, আমি ঈদের চাপলি আগে কাবাব। আজকে বার্গার খেলো না কেন মুনি এই যে আপু? অর্ডার দিয়েছি তো, আসছে আমার বার্গার। ও আচ্ছা It's আচ্ছা। amazing, এত আমি মজার টেস্ট করবো আগে। taste। খুবই বাট মজা। আপনারা যেটা সবাই সব please আসবেন। থেকে ভাই, মজার আপনাদের কি বার্গার বাজেট সেটা হচ্ছে বলছেন? চাপলি কাবাব বার্গার, হোমমেড ঘরে বানাই উইংস আছে, চাপলি অনেক কাবাব মজার মজার বার্গার, জিনিস সেটা পাওয়া যায়, বিভিন্ন অরিজিনাল flavor দিয়ে। পাকিস্তানি যেই বার্গার ফ্লেভারটা flavor, অ্যাড্রেস single প্লিজ, flavor। অ্যাড্রেস হচ্ছে আপনি যদি লন্ডনে থাকেন আমরা বা খাচ্ছি হচ্ছে ইটালিতে এখন থাকেন, যদি লন্ডনে ঘুরতে এই যে আসেন, হালিম। ইস্ট লন্ডন দামিনীর জাস্ট পাশে। এবং অনেকদিন পরে দেশি হালিম। দিশা আপুকে ভালো মজা লাগে। আছে। দিশা আপু তোমার অনেক যে ওদের সুন্দর। paste হ্যাঁ, টা ভাই আমরা করে আগে দিলে আমাদের হবে। সুন্দরী, কোনো প্রবলেম? কাম থেমে গেল। নুহাস জ্যোতি জয়েন করেছে আমাদের সাথে। হ্যালো আপু, হ্যালো এভরিওয়ান। বৃষ্টি আপুকে এত বার্গার মিস খাচ্ছি। করছিলাম তাই আবার দৌড়ে চলে আসছি। চলে আসছে না? আচ্ছা যেতে আচ্ছা। দিব না হি হাই তো হাই। তবু যেতে দিতে হয়, তবু যেতে দিতে হয়। এরকমই তো না? অনেক মিস করতেছিলাম আপু আপনাকে। আমরাও তোমাকে আর অনেক মিস কালকে করেছি। আপনাকে না বলে চলে আসছিলাম, তার জন্য আবার চলে আসছি যে আপুর সাথে। না, আমি এক্সপেক্ট করছিলাম যে ভাইয়াকেও পেয়ে যাব, ভাইয়াকে ফোন করবো আমি তারপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমরা তোমাকে অনেক মিস করছি। তুমি যে হঠাৎ করে লুটনে চলে গেছো, আমি গাড়িতে ওঠার সময় খেয়াল করছি যে কি ব্যাপার নুহাস নাই কেন। ভাইয়া পরে ঢুকে বলতেছিল যে হ্যাঁ হ্যাঁ। কালকে হ্যাপি তো ছিল না, আর রাত্রে মনে হয় শোয়ার পরে হ্যাপি দেখি নাই। না, আমার স্টোরে হঠাৎ একটু ইমার্জেন্সি প্রবলেম হয়েছিল, ম্যানেজার ফোন করাতে আমার যেতে হয়েছে। যেতে হচ্ছে। হ্যাঁ বার্গারটা কেমন ছিল নুহাস? আপু বার্গারটা অসাধারণ, স্টেকটা মজা খুব। হ্যাঁ হ্যাঁ, আর আমরা কি টেস্ট করব। সিক্রেট দেখে আসছো? কি সিক্রেট সিক্রেট? দেখে আসছি, ভিতরে হচ্ছে সিক্রেট মজা। কোয়ার্টার পাউন্ডার। পাউন্ডার। আচ্ছা আচ্ছা। ও ভাইয়া, বার্গার সিক্রেটটা হচ্ছে এইখানে। আচ্ছা এক্সকিউজ মি। হ্যাঁ ইনশাআল্লাহ। সিক্রেট বার্গার। বার্গারের সিক্রেট হচ্ছে ভেতরের এই যে পেঁয়াজের কিমাটা। এটা তো আমাদেরটাই না ভাইয়া? জি জি। আর আমরা করি কি যে এইখানে ফয়েল পেপারে দিই কি জন্য, হ্যাঁ। যেন জিনিসটা গরম পরে থাকে। বিষয়টা হয়ে যাবে এরকম। আমাদের বেবিদের জন্য দুটা ঝাল বাদে আছে তো না এখানে? আপনাদের বেবিদের জন্য এইগুলা। আচ্ছা বেবিদের জন্য। ও আচ্ছা, আমাদের আরো পার্সেল রেডি হচ্ছে অলরেডি। এই আবার কেউ সিক্রেট বার্গার তৈরি হচ্ছে। কিছু বলবেন না যে একবার চেঞ্জ করে নাও। বার্গারের স্পেশাল সেই পেঁয়াজের কিমা না? জি 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 সামথিং কিছু একটা স্পেশাল আপনার। জি জি। হে 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 কি? এখন আমরা হাঁটা ধরছি আমাদের গন্তব্যের পথে। এতজন মানুষ যেহেতু যাব, সো বাসে যেতে হবে। আমাদের বাচ্চা কাচ্চারা সবাই তাসমিনাপুর বাসায় আছে, সাথে সেজার পাপা, মুনিয়াপুর হাজবেন্ড সবাই আছে। আর নুহাস জ্যোতিও আমাদের সাথে যাবে আজকে। গান হবে নাকি নুহাস? হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলো, তোমাকে সুজন মিস করতেছিল অনেক, সঙ্গী। না না, সুজন ভাইয়ের সাথে দেখা করো। মনিয়াপু কই? মনিয়াপু কই? এই মুনিয়াপু, মুনিয়াপুকে রেখে চলে আসছি আমরা। মনিয়াপু কই? আমরা রাত্রের বেলা লন্ডন গ্রিন স্ট্রিটে রাস্তা ধরে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে বাড়ি যাই। এই সুন্দর আসছে সবার ভিডিও, কারণ হচ্ছে এখন সন্ধ্যা আর মানে রাত দিনের মাঝামাঝি একটা টাইম। গধূলি লগ্নে হাঁটছি। হ্যাঁ,
সবার ফেসের কালার খুব সুন্দর আসতেছে, খুব নাইস লাগতেছে। 376 মনে যায় 58 রাইটে চলে যায় আর কি। 50 টাকাটা কেন যায়? দেখুন বাসের জন্য কিছু অসহায় মানুষ দাঁড়িয়ে আছে, লন্ডনের রাস্তায় কিছু অসহায় বাঙালি বাসের জন্য দাঁড়িয়ে আছে, অসহায় বাঙালি যাদের আজ গাড়ি নেই বলে, আজ আমাদের গাড়ি নেই বলে, আমাদের আজ থেকেও নেই বলে। এটা তো বড় লোকের বউ, হ্যাঁ এটাও বড় লোকের বউ। না না মনি আপু বড় লোকের বউ, নুহাস আমি আর তোমরা আমরা গরিব, আমাদের গাড়ি নেই। সেম আমার মাথা ব্যথা করতেছে। আমরা অপেক্ষা করছি বাসের জন্য, কারণ আমরা অনেকজন মানুষ, গাড়িতে আসলে সম্ভব না। আর আমরা গরিব মানুষ, উবার নিব না, উবারে মেলা খরচ। সকালবেলা উবারে চড়ছি আমি। তাই না, বাস লন্ডনের জন্য বেস্ট ওয়ে বাস। বাস হ্যাঁ, বেস্ট আন্ডারগ্রাউন্ড আর বাস বেস্ট লন্ডনের জন্য। অনেক বেশি ইজি। আমি আর ক্লাসে আন্ডারগ্রাউন্ড শিখে গেছি, মুখস্থ হয়ে গেছে কোথায় কোনটাতে যেতে হবে। কয়েকদিন ঘুরলে না শেখা যায়, শেখা যায়। বৃষ্টি আপু কয়েকদিন একে একে ঘুরবেন, মানে আমি আর ক্লাসে কয়েকবার হারাইছি, এখন সবগুলো বলতে পারি যে হ্যামান স্মিথ কই যায়, জুবিলি কই যায়, সব বলতে পারি এখন। ডিস্ট্রিক্ট লাইন কই যায়, ডিস্ট্রিক্ট লাইন। আপনি ডিস্ট্রিক্ট লাইন পারেন কেমন? ও বাস চলে আসছে আমাদের। এই সবাই আমাকে ফলো করো, চলো চলো চলো। আমরা বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ, বিদায়। আমরা আজকে দোতলার বাসে উঠবো, আমার সে জায়গাগুলোকে লন্ডন বাস বলে। তোমাদের জন্য গুড নিউজ, হ্যাঁ কোনো সিট নাই। আমাদের জন্য গুড নিউজ, আপনারা দাঁড়ায় থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, সিট নাই। হ্যাঁ তখন বসি, বাট তখন বসে তখন লাগবে না। এখন আমাদের সাথে এটা হয়েছে, এখন আমরা সিম্পলাইজে কিন্তু আপনি নেমে যেতে একটা ব্যাপার। অনেক শপিং, অনেক অনেক শপিং না? ওখানে